মালো লেখাপড়া হয়েছে? যা তাড়াতাড়ি কলেজে যা, কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ মা যাচ্ছি, রেডি হচ্ছি। মা আমি কলেজে যাচ্ছি। ভালো করে যাস। আচ্ছা ঠিক আছে। ওরে মা, হ্যাঁ বাবা। মারে কলেজে যাচ্ছিস? হ্যাঁ বাবা। যা মা যা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন মা। যা তুই ভালোভাবে লেখাপড়া কর, মন দিয়ে লেখাপড়া করিস। বাবা তুমি খালি আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। মারে আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। যখন আমার স্বপ্ন তুই পূরণ করতে পারবি, সেদিন থেকে আমি আর কোনো কাজকাম করবো না। যা মা যা, যা কলেজে যা, যা। শোনো আলোর মা, যখন আমি আলোর মুখটা দেখি না, আমার বুকটা ভরে যায়। আরে ওই জন্যই তো ওর নাম রাখছি আলো। ঠিকই কইছেন, আল্লাহ যেন আমার আশাটা পূরণ করে। এই শোনো, আমার খিদা লাগিছে, তাড়াতাড়ি খাইতে দাও। দেখো তোমরা হাত মুখ ধুয়ে রেডি হও, তুমি ভাত বাড়াছো। দেরি করো না, না না দেরি হবে না, তাড়াতাড়ি দিও। আইসো। এই লালু মিয়া, জি হাজার। এই পুকুরটা তো আমরা নিছিলাম তাই না? হ্যাঁ জি হুজুর। হ্যাঁ জি। এটাই সেই পুকুরটা? হ্যাঁ এটাই তো আমাদের পুকুরটা। জি ঠিক আছে। শুনো মা লালু মিয়া, গ্রামের কি অবস্থা দেখেছো? আরে আমাকে নির্বাচনে ভোট না দিয়ে আজকে গ্রামের কি অবস্থা, কত কাহিনী। ঠিকই কইছেন হুজুর, ঠিকই কইছেন। আরে লালু মিয়া, আমি মানুষটা তো একসময় খারাপ ছিলাম নাকি? এই এলাকার অনেক মানুষকে ঠকিয়ে অনেক সম্পদ করেছি, এখন তো আমি ভালো হয়ে গেছি তাই না? তুই বল লালু, তুই বল। জি হুজুর ঠিকই কইছেন, আপনি এখন খুবই ভালো। কিন্তু হুজুর আপনি এখন ভালো হলে কি হবে? ওই আপনার ওই একমাত্র ছেলে, তার ওই বন্ধুদের অত্যাচারে এই এলাকায় বসবাস করে কেউ শান্তিতে পাচ্ছে না। লালু মিয়া, ওর উঠতি বয়স, এই বয়সে তো একটু একটু দুষ্টামি করবেই, ছেলে মানুষ বলে কথা। এই না হুজুর, এই আপনার ছেলের অত্যাচারের কথা এই আপনার ভয়ে কেউ মুখ খুলে বলতে আসে না। এই তবে কবে যে আপনার এই মাথাটা সবার সামনে ছোট করবে, তখন কিন্তু হুজুর মান সম্মান আপনার সবই যাবে। শুন লালু মিয়া, মা মোরা ছেলে আদর ভালোবাসা না পেয়ে একটা একটা অমানুষ তৈরি হয়েছে। জি হুজুর, এই এই সব সময় ওই নেশা, ওই আর ওই এলাকার মেয়েদেরকে ডিস্টার্ব, এগুলো আসলে খুব খারাপ। আচ্ছা আচ্ছা, যা হোক দেখা যাক, চলো আমরা এই আমাদের পাশের এলাকায় যে জমিগুলো আছে ওগুলো একটু দেখে আসি। জি হুজুর চলেন, জি হুজুর চলেন। এই সোনা মানিক, হ্যাঁ মালগুলো দে, মালগুলো এখানেই বের কর। জি ভাই। এইখানেই খাবো আমরা, দেখি কে কি করে। দে মাল দে। নেন ভাই। দাঁড়া। দাঁড়া, ধর খা ধর, দে সিগারেট দে। নেন ভাই। মেস মেস।
এই বেটা আমাকে মেরে দিছিস কেন? দে ধরে দে। জি ভাই। হ্যাঁ, আজকে যে ওই গ্রাম থেকে গরুটা নিয়ে আসলি, কেউ কিছু বলতেছিল নাকি? হ্যাঁ ভাই, এই এলাকার কেউ কি আছে আপনার বিরুদ্ধে কথা বলবে? ভাই আপনার চাইতে আপনার বাবাকে তো বেশি ভয় পায় এই এলাকার মানুষ। এই শোন, এই এলাকায় এমন কেউ আছে যে আমার উপর কথা বলবে? কথা যে বলবে তার গলা একদম নামাই দিব, গলার কাছে থাকবে না, বুঝছিস? এই আমি খাদেম ব্যাপারীর ছেলে, বুঝছিস? সাল্লু নামটা আমার এমনি সাল্লু পড়ে নেই, একদম গলা। কিরে সুন্দরী, কলেজ থেকে মানে বাড়ি যাচ্ছ? আরে রোদের তো মুখটা একদম পুড়ে গেছে, দেখতেছি কপাল থেকে ঘামও ঝরতেছে। আমার পথ ছেড়ে দেন বলতেছি, আমি বাসায় যাব। এত কিসের তারা? বাসায় যাবা দাঁড়াও, আমি তোমাকে না খুব পছন্দ করি, আর তোমাকে আমি বিয়ে করব, বুঝছো? চলো। আমার জীবন থাকতে তুই কখনোই আমাকে পাবি না, তো আমার রাস্তা ছেড়ে দে। আরে সুন্দরী, তোমার হাতের স্পর্শ পেয়ে আমি ধন্য, আর এই তোমার এই তেজ আমাকে মুগ্ধ করেছে। তবে শোনো, তোমার এই তেজ আমি কমিয়ে দিব। এই সাল্লুকে তো চিনো না। আমাকে যেতে দে শয়তান, আমাকে যেতে দে, আমি বাসায় যাব। যাও সুন্দরী যাও, তবে আজকে যাও, আমার ভালোবাসা ভুলো না। তুমি তো ভালো করেই জানো তোমার মুখ থেকে আমার ভালোবাসার কথা শুনবো, আর যদি না পারি তুমি তো জানোই আমি কি করতে পারি খাদেম ব্যাপারীর ছেলে। এই তোরা শুন, আমাকে ওই মেয়েটাকে চাই, যেভাবেই হোক, যে কিছুর বিনিময়ে হোক, আমাকে ওই মেয়েটাকে চাই। চল চল আমরা কি খবর আবিল মিয়া? জি স্যার, কি খবর চাচ্ছেন স্যার? আরে এই এলাকায় তো ব্যাপারে ছেলেদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। স্যার, ওরা যদি শান্ত থাকে তাহলে আপনার পকেট ভরবে কিভাবে? এই কথাটা ঠিকই বলেছো, ওরা কি করে করুক আর আমার পকেট ভরুক। স্যার আমাদেরকে বাঁচান। আরে কে তোমরা? কি হয়েছে তোমাদের? স্যার এর বিচার করুন স্যার, ওই ব্যাপারীর ছেলে আমার ছেলেকে মারধর করেছে স্যার, আর ওর জমির ফসল তুলে নিয়ে গেছে স্যার, আর এনার গরু ছাগল হাঁস মুরগি বাজারে বিক্রি করে দিয়েছে স্যার। আপনি আর বিচার করুন স্যার, আপনি আর বিচার করুন। ও এই ব্যাপার? জি স্যার। আচ্ছা তোমরা যাও, আমি বিষয়টা দেখতেছি, যাও তোমরা। স্যার, চেয়ারম্যানকে বিষয়টা জানাবো স্যার, আমাদের ওর হাত থেকে বাঁচান স্যার, বাঁচান স্যার। আরে যাও, তোমরা যাও, স্যার বললো না ব্যাপারটা দেখতেছি, যাও। কি বুঝলে হাবিল? না মানে স্যার, আপনার পকেট মনে হয় গরম হবে স্যার এবার। আচ্ছা চলো ওই ব্যাপারের বাড়িতে যাওয়া যাক। জি স্যার, চলেন যাই। চলো যাই, পকেট যদি গরম হয় আবার। চলো মোবাইলগুলো আনি। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, বাসায় আছেন? আরে কুদ্দুস মিয়া, কি হলো তোমাদের? চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন, ওই ব্যাপারীর ছেলেরা আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। আমরা নালিশ ধরে পুলিশের কাছে গেছিলাম, পুলিশ আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আরে ওই পুলিশ হলো ব্যাপার পা চাটা কুত্তা, আমি ব্যাপারটা দেখতেছি, তোমরা চিন্তা করিও না। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা আজকে আসি, আপনি আমাদের শেষ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ব্যাপারী, তোর তো খেলা শেষ, তোর ছেলেরও খেলা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজকেই ব্যাপারটা উপর মহলকে আমি জানাবো, যাই কাজটা শেষ করে আসি। লালু মিয়া, জি হুজুর। যা সাল্লুকে ডেকে দে, আর বলবি তোর বাপ ডাকে। যা। ঠিক আছে হুজুর। আর তাড়াতাড়ি যা। এই সাল্লু বাবা, সাল্লু বাবা।
এই, সাল্লু বাবা, তোমার বাবা ডাকে বাবা। এই, তাড়াতাড়ি আসো। যাচ্ছি। জি বাবা, আমাকে ডেকেছেন? শোনো সাল্লু, তুমি যে গ্রামে এত কিছু করতেছো তাতে আমার জন্য কোনো ক্ষতি না হয়, আর ঠিক সেই ব্যাপারটা বুঝে তুমি চলাফেরা করলে বাবা। আর এই কথাটা বলার জন্যই আমি তোমাকে দেখেছি। বাবা, তুমি এত কিছু নিয়ে ভাবিও না, আমি সব দেখে নিব। ব্যাপারী সাহেব বাসা আছেন? যাও তো লালু মিয়া, কে এসেছে? জি হুজুর। যাও যাও। ও স্যার, যে স্যার আসেন আসেন স্যার আসেন। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারে আরে গরিবের বাড়িতে হাতির পা। আরে বসেন বসেন। এই লালু মিয়া, হ্যাঁ জি হুজুর। এই দারগা সাহেবের জন্য চেয়ারটা নিয়ে আসো, যাও। হ্যাঁ জি হুজুর। যাও ভিতরে। দারগা সাহেব বসেন। অফিসার, কি মনে করে এই গরিবের বাড়িতে আগমন? ব্যাপারী সাহেব, ওই একটু ডান হাতটা একটু চুলকাচ্ছে তো, এই তো না আসা। শুনুন ব্যাপারী সাহেব, এলাকার কুতুস সহ অনেকজন আপনার ছেলের নামে মামলা করতে এসেছিল, আমি ওদের হাত ধাক্কা দিয়ে বের করতেছি। আরে এই জন্য তো আপনাকে আমার এই থানায় এনেছি। লালু মিয়া, জি হুজুর। এই শুনো। জি। আচ্ছা ঠিক আছে হুজুর। এই শুনো, ওনার পারিশ্রমিক পাঠিয়ে দিই, পারিশ্রমিকটা, ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, তবে একটু সাবধানে থাকবেন। চলে চালু, এনজয় করো, আমি আছি। ঠিক আছে ব্যাপারী সাহেব, আসি। আচ্ছা ঠিক আছে। না না কুদ্দুস, তুই আমার নামে মামলা করবি? তোরে আমি খাইছি, দাঁড়া, তোরে আমি আজকে খাইছি। যাই খেলি আমি। আব্বা, আমি গেলাম, আমার কাজ আছে। এটা আমার নামে অভিযোগ। ঠিক আছে, আমিও গঞ্জে যাব। গঞ্জে যাওয়ার সময় হয়ে গেছে। চলো লালু মিয়া। হ্যাঁ জি হুজুর। চলো। চলো লালু মিয়া, গঞ্জে যাওয়া যাক। জি হুজুর। চলো তাড়াতাড়ি। আর এই ব্যাপারীর অত্যাচারে সব কিছু আমার ধ্বংস হয়ে গেছে। এবার ধানেরও আমার ফলন খারাপ। কি যে হবে, কি যে করবে আল্লাহ। ভাই, কুদ্দুস নাকি আপনার বিরুদ্ধে থানায় গিয়েছিল? এই বেটা কুদ্দুস আমার নামে থানায় রিপোর্ট করতে গেছে। এই বেটারে আজকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। আর গলা আজকে গলার জায়গায় রাখবো না, বুঝছিস? কুদ্দুসকে দেখ কোথায় আছে কুদ্দুস। ভাই, ওই দেখেন কুদ্দুস। গাছগুলো আমার বড় হয়ে গেছে। ভাই, কাজটা আমার দিয়ে দেন বস, আমি খাইয়ালি মোর। গাছগুলো না হলে আজকেই আমাকে বিক্রি করে দিতে হবে, নাহলে এই ব্যাপারীর ছেলেপেলেগুলা আমার গাছগুলো কেটে নিয়ে যাবে। এই জন্য তো তোকে আমি ঢাকার গাত্রে থেকে উঠে নিয়ে এসেছি। আয় চল, ওকে ধর। উঠ। ধর ধর, চলো ধর। এই তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে। তোরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কুদ্দুস, তুই আমার নামে থানায় মামলা করছিস, তুই মনে করছিস আমার বিচার হবে? আরে আমার বিচার করার মতন এখানে কেউ নেই। আজকে তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেবো। এই ঢাকা এই ছল্লু। মাল দে, মাল দে। তোর বিচার হবে, এই চলো, তোর বিচার হবে। এই তোরা এই কুদ্দুসকে জঙ্গলে ফেলে দে, আমি গেলাম, ফেলে দিয়ে আসিস, যা।
ভাই ওই দেখেন আপনার সুন্দরী আসতেছে। আসতে দে, আসতে দে। আজকে আমি ওকে বিয়ে করব। তুই তো ভালো করে জানিস আমি কি, যদি বিয়ে না করতে পারি তা আজকে ওর কলস শেষ হবে। চল দাঁড়াও সুন্দরী, আজকে তোমাকে বিয়ে করব, তোমার জন্যই আমি অপেক্ষা করতেছি। আমার রাস্তা ছেড়ে দে, আমি কলেজে যাব। আর তোর এই ফালতু কথা আমার শোনার সময়ই নাই। চলো সোনা, আজকে আমি তোমাকে বিয়ে করবি না মানে আজকে তোর এমন হাল করব তুই এই গ্রামে মুখ দেখাতে পারবি না। চল আমার সাথে। আজকে তোমার আমি সর্বনাশ করব। আসো, আজকে তোর এমন সর্বনাশ করব। আসো। এই, দেখো লালু মিয়া, আমার বাগানের অবস্থা দেখো। যত্নের অভাবে একবারে সব শুকায় নষ্ট হয়ে গেছে। কে দেখবে এই বাগান বলো? চলো লালু মিয়া, গঞ্জে যাওয়া যাক। আর দেরি করে কি হবে, সময় অনেক হয়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে। লালু মিয়া, হ্যাঁ জি হুজুর। এটা কার আওয়াজ? শুনে তো মনে হচ্ছে মেয়ে মানুষের গলা। এই যাও তো, যাও তো, তাড়াতাড়ি যাও। এই কে এখানে? এই কে? কে এর ভিতরে? মানিক, বসের বাবা আসতেছে। বস, আপনার বাবা আসতেছে। আসো, আসো মা, আসো, আসো মা, আসো। ব্যাপারী সাহেব, এই আপনার ছেলে উনাকে ইয়ে করেছে। মারে, তুই আমার মায়ের মতো মা। তুই এ কথা কাউকে বলিস না মা, তুই এই কথা কাউকে বলিস না। এই নাও মা টাকা, কাউকে বলিও না মা। আপনি আমাকে টাকা দিচ্ছেন আর সে আমাকে, আমি সবাইকে বলে দেব। হুজুর, এখন তাহলে কি হবে? আপনার ছেলে তো মেয়েটার জীবনটা সর্বনাশ করে দিয়েছে, জীবনটা শেষ করে দিয়েছে। এখন তাহলে কি হবে হুজুর? দেখি লালু মিয়া কি হয়। ছেলেটা আমার মান সম্মান সব নষ্ট করে দিল, সব নষ্ট করে দিল। চলো লালু মিয়া, পুলিশের কাছে যাই, দেখি কি করা যায়। জি হুজুর, চলো। হ্যালো, হ্যালো, আজকে কলেজ যাব না? যাইস না কেন? তো কি আজ খারাপ লাগছে নাকি খুব? কি যে হয়েছে ওটা? কাল ভালো করে কলেজ গেল, আজকে আবার নাই। ঘর থেকে বাইরে না। কি যে হয়েছে ওটা? এই তোর কি হয়েছে মা? তোর মুখটা শুকনো লাগেছে কেন? তুই কেন মন মরা হয়ে আছিস? কেন তো কিছু কইছে? মুখ না করলে কেমন আমি বুঝা পাম? কয়েক মা, মা, ওই ব্যাপারে ছেলে আমার সব শেষ করে দিল। এইটা কি করছিস? আল্লাহ রে, এটা আমি কি শুনিনু আল্লাহ। মোর বেটির এখন কি হবে? আমার গরিবের বিচার কাই করিবে? আর মা, কি হয়েছে তোমাদের? তোমরা কাঁদছো কেন? আলুর বাপ সর্বনাশ হয়ে গেছে। আর মা, কি হয়েছে? কি ব্যাপার? আমি তো কিছু বুঝতেছি না। বলো, আমি খুলে বলো, কি ব্যাপার? কাঁদছো কেন? ওই মাতব্বরের বেটা আমার আলু সর্বনাশ করে ফেলেছে। আল্লাহ রে, এ কি হলো আমার? আমার স্বপ্ন ছিল আমার মেয়ে ম্যাজিস্ট্রেট হবে, আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমি কার কাছে বিচার দেব? আল্লাহ, আমার মেয়ের বিচার কে করবে? আল্লাহ, কে করবে? আল্লাহ, আমার মেয়ের বিচার কে করবে? আলোর মা,
আমার মা আমার মেয়ের বিচার কে করবে? কি হবে এখন? কে আমার মেয়ের বিচার করবে আল্লাহ? বাবা, বাবা, তুমি গ্রামের চেয়ারম্যান, পুলিশ, মাতব্বর সবাইকে যায় বলো, তারা যেন আমাদের ন্যায় বিচার করে। তুমি বিচারের আয়োজন করো বাবা, ওই ব্যাপারী আর ওই ব্যাপারীর ছেলে বিচার হবে। ঠিক আছে মা, ঠিক আছে, আজকেই ওদের বিচার হবে মা, আজকেই হবে। আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। মারে, তুই কাল থেকে কিচ্ছু খাইস নাই। চল, কিছু খাইনি, না খালি যে তুই আরো অসুখ হয়ে পড়বে তো। চল মা, চল, সেটা খাইনি, চল। হুজুর, সর্বনাশ হয়ে গেছে হুজুর। ওই মেয়েটি সব কথা তার বাবা মাকে বলে দিছে হুজুর। হুজুর, এক্ষুনি শুনে আসলাম হুজুর, আপনার এবং আপনার ছেলের নামে মেয়েটির বাবা বিচার ডেকেছে হুজুর। কি কি বলো লালু মিয়া? হুজুর, ওই আনোয়ার মিয়া গ্রামের মই মুরব্বী, মাতব্বর, পুলিশ এবং চেয়ারম্যান সবাইকে বিচারে ডেকেছেন হুজুর। এখন কি হবে হুজুর? আরে সমস্যা নেই লালু মিয়া। আর শোনো, পুলিশকে তো অনেক টাকা দিয়েছে, ওরা ওরা আমাদের কিছুই করতে পারে না। আমার তো ভয় করতেছে হুজুর, না জানি কালকে বিচারে যে কি হবে হুজুর। আরে লালু মিয়া, তুমি কোনো টেনশন করো না তো। চলো লালু মিয়া, গন্ধে যাওয়া যাক। আরে আসো না, টেনশন করে ছাতাটা উঠাও। বোর লাগতেছে। আরে মা, পাড়ার সবাইকে কই আইছো? মোকে এক গ্লাস পানি দে। পাড়ার সবাইকে কইছো, কেমন বাকি নাই? ধরো, পানি ধরো। আস্তে খাও, রোদ থেকে আসছে না, মানে ধীরে ধীরে খাও। সবাই কি কইলে? সবাইকে কইছ, সবাই আসিবে চাইছে, তামান কথা কইছ, সবাই আসিবে চাইছে, বিচার হবি আগামীকালকে, বিচার হবি, সবাই আসিবে চাইছে। আর মা ঠিক আছে, আমার খালি দরকার আমরা যেন ন্যায় বিচার পাই, আমরা আর কিচ্ছু চাই না। আর কিচ্ছু চাই না, আমার যখন ন্যায় বিচার হয়। কান্দেন না তোমরা, তোমরা ভাঙি বললে মুই কোনটা না যাম কও, আমার চোয়াটার কি হবে? কান্দেন না তোমরা, কান্দেন না। আলো বাপ, এগুলো শান্ত হোক। আলো মা, মেয়েটা কিছু খাইছে? না, কাল থেকে ও কিচ্ছু খায় নাই। কাল থেকে খায় নাই? কাল থেকে ও কিচ্ছু খায় নাই। যাও যাও, ওকে কিছু খাওয়াও, যাও যাও, কিছু ওকে কিছু খাওয়াও। খেলাম, যাও। তোমরাও তো কাল থেকে কিছু খান নাই, তোমরা খাবেন নাই? তোমরা চলো, চারটা খাই নাও। না, আমি কিচ্ছু খাবো না। কেন আমি না কিচ্ছু খাইলে? খাবো না। না খাইলে চলিও পারিবেন? হ্যাঁ, আমরা যদি ভাঙি পড়ি তা ছোয়ালটা কায় সামলাবে? হ্যাঁ কহ। যাও তুমি আলো মা, যাও, ওকে খাওয়াও, কিছু খাওয়াও, যাও। ওক তো খিলামি, তোমরাও চলো। বাবা, তুমি এসেছো? বাবা দেখো, অপরাধীরা শাস্তি পাবে। হ্যাঁ মা, হ্যাঁ তুমি পাবে। দেখো, পাবে। তাই যেন হয়। চলো, তোমরা কাল থেকে বাপ বেটি কিচ্ছু খাও না, চলো আমরা সবাই মিলে একসাথে খাবো। আলো মা, এই অবস্থা আমি কি করে খাই তুমি বলো? আজকে আমার মেয়ের এই অবস্থা, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। আলো মা, আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। শুনো কেন, তোমরা অমন করে ভাঙি পড়েন না। তোমার কিছু হয়ে গেলে আমার দুজনের কি হবে? চলো, আমরা তিনজনে একসাথে বসে খাই। চলো, অত চিন্তা করেন না, আল্লাহ যেটা লিখে রেখেছে ওইটাই হবে। তোমরা দেখেন, ঠিক বিচার হবে, ঠিক বিচার হবে। চলো, তোমরা চলো।
কালকের বিচারে তুমি অবশ্যই আসবে, আর অপরাধীরা যেন শাস্তি পায়। আর কালকে তোমাকে যেন আমি পাই, আসবে তুমি। এখন আমি রাখি। আচ্ছা রাখি, গুড বাই। আপনারা সবাই কেমন আছেন? আরে ব্যাপারী সাহেব যে, আসেন বসেন। চুলগুলো একটু সামনে টানবেন। আনোয়ার মিয়া, জি চেয়ারম্যান সাহেব। তাহলে সবাই তো এসে গেছে, বিচারের কাজ শুরু হোক। তাহলে এখন শুরু করুন। আচ্ছা মা আলো, তুমি যে ব্যাপারী ও তার ছেলের নামে অভিযোগ এনেছো, এটা কি সত্যি? চেয়ারম্যান সাহেব যা বলেছে সবই সত্যি। ও আমাকে, ওর বাবা সব জানে এই বিষয়ে। আমাকে টাকার লোভ দেখায় যেন আমি কাউকে কিছু না বলি। আপনারা সবাই মিলে এই এমন বিচার করবেন যাতে করে এই সমাজে আমার মতো আলোর জীবন নষ্ট না হয়। চেয়ারম্যান সাহেব, আমার মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল চেয়ারম্যান সাহেব। আমার মেয়ে ম্যাজিস্ট্রেট হবে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, সামনে ওর পরীক্ষা, এই অবস্থায় মেয়েটা আমার, এ কি হলো আমার চেয়ারম্যান সাহেব? এ কি হলো চেয়ারম্যান সাহেব, এ কি হলো? ওর শাস্তি চাই, শাস্তি চাই। চেয়ারম্যান সাহেব, আপনি জানেন না চেয়ারম্যান সাহেব, ওই ব্যাপারীর ছেলে আমাদের কুদ্দুস মিয়াকে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যা করার পর ওই জঙ্গলে ফেলে দিয়েছে। আমরা এর উপযুক্ত শাস্তি এই সবার সামনে ওকে ফাঁসি দিতে হবে। চাই, শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। ব্যাপারীর ছেলের শাস্তি চাই, শাস্তি চাই। এই আপনারা থামেন, থামেন, গন্ডগোল করবেন না, এর বিচার হবে। আমি এদেরকে আদালতে নিয়ে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করব। আপনারা থামেন, থামেন। অফিসার, এদেরকে গ্রেফতার করুন। আমিন ভাইয়া, আচ্ছা গ্রেফতার করো এদেরকে। হাই বেটা, উঠ। পান খাচ্ছি বেটা, পান খেয়েছিস? আজকে বুঝবি কত ধানে কত চাল। দাঁড়িয়ে থিস বেটা, ওর মাতালি করো। চল বেটা, তোরে থানা নিয়ে যায়, আজকে বানাবো বেটা, বানাবো। চল বেটা, বানাবো করে। চল, চল বেটা, বানাবো তোরে। চল, চল। চেয়ারম্যান সাহেব, পুলিশ না হয় ওদেরকে নিয়ে যাবে, কিন্তু আমার মেয়েটার কি হবে? কিভাবে সমাজে মুখ দেখাবে চেয়ারম্যান সাহেব? কে আমার মেয়েটাকে বিয়ে করবে চেয়ারম্যান সাহেব? কে বিয়ে করবে চেয়ারম্যান সাহেব? বলেন আপনারা, আপনারাই বলেন। ঠিক কথা, কে এই মেয়েকে বিয়ে করবে? আপনারাই বলেন। ঠিকই তো। আনোয়ার মিয়া, আমরা বিচারক, এর থাকি আর বেশি কিছু করতে পারবো না। তবে দেখো, সমাজে এমনও কিছু ভালো মানুষ আছে যে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি হবে। চেয়ারম্যান সাহেব, এমন কি কেউ আছে যে সব জেনে শুনে আমার মেয়েটাকে বিয়ে করবে? বলেন আপনি, বলেন চেয়ারম্যান সাহেব, বলেন। আমি বিয়ে করবো আলোকে। কে বিয়ে করবে? কে রে এটা? ছেলেটা কে? কার তো জানি না, কোন গ্রামের বাসা? আমি তো চিনি না রে। কে এটা? কেমনে কব আমি? জিজ্ঞাসা করি। এই বেটা, কার বেটা রে? তুই চিনস? চিনি না আমি। কার লোকে কথা কইতেছে তাহলে? এটা কি আওয়াজটা কোথা থেকে আইলো? আমি বিয়ে করবো। কে তুমি বাবা? চেয়ারম্যান সাহেব, ওর নাম আকাশ। ও আমাদের থানার নতুন পুলিশ অফিসার। চেয়ারম্যান সাহেব, আজকের এই ঘটনাটি আমি পুরোটাই তদন্ত করেছি। এই ব্যাপারী ও তার ছেলে সম্বন্ধে সব খোঁজখবর নিয়েছি। স্যার, আমি তো কিছু করিনি স্যার। শুনুন চেয়ারম্যান সাহেব, আমি আর আলো একই কলেজে লেখাপড়া করতাম। আমরা দুজনকে খুব ভালোবাসি। আলোর সঙ্গে জবরদস্তি হয়েছে। ওই ব্যাপারীর ছেলে আলোকে নষ্ট করতে চেয়েছিল, কিন্তু তা সে করতে পারেনি। আসলে সে কিন্তু নিজেকে নিজেই ধর্ষিতা প্রমাণ করতে চেয়েছে, কিন্তু সে ধর্ষিতা নয়। আলোর মতো
আর যেন আর কারো জীবন নষ্ট না হয়, এই জন্য আলো নিজেকে ধর্ষিত প্রমাণ করেছে, যাতে করে এই সমাজে আর কোনো ব্যাপারী ছেলেরা এই কাজ করতে না পারে। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে ওই ব্যাপারী ছেলের আদালতে সুষ্ঠু বিচার হবে এবং বিচারে সবাই আপনারা খুশি হবেন, এই কথা আপনাদের আমি দিয়ে যাচ্ছি। অফিসার, ইয়েস স্যার। নিয়ে যাও ওদেরকে। জি স্যার। আনোয়ার মিয়া, আমি খুব লজ্জিত, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার ছেলের অপরাধের জন্য তার শাস্তি হোক। আমি আদালতে সাক্ষী দিব আনোয়ার মিয়া, আমি সাক্ষী। তুমি শুধু আমাকে ক্ষমা করে দিও আনোয়ার মিয়া, ক্ষমা করে দিও। শোনো আনোয়ার মিয়া, মেয়ের জামাইকে কাছে টেনে নাও। আমি ওদের 4 হাতকে এক করে দিই। তুমি কি বলো? আমি আর কি বলবো চেয়ারম্যান সাহেব, আপনি যা ভালো মনে করেন তাই করুন। বাবা আকাশ, কাছে এসো বাবা, আসো তুমি আমার কাছে এসো, আসো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। শোনো আনোয়ার মিয়া, তাহলে তো সব কিছু হয়ে গেল। আপনাদের সকলের বিয়ে দাওয়াত থাকবে, সবাই আসবেন ইনশাআল্লাহ। আর আপনারা সকলেই 24 ঘন্টার মধ্যে আসামির বিচার দেখবেন, আসামির বিচার হবে। আপনারা কি বলেন? হ্যাঁ, বিচার হবে। বিচার হবে, বিচার হবে। হ্যাঁ, বিচার হবে, বিচার হবে।